হ্যালো বন্ধুরা, ভিয়েতনাম সিরিজের আগের পর্বগুলোয় তোমাদের দেখিয়েছি সেন্ট্রাল ও নর্থ ভিয়েতনামের কিছু বাছাই করা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনস। আজ আমরা নিন বিন ছেড়ে পৌঁছে যাব নর্দার্ন ভিয়েতনামের আর এক আশ্চর্য করা গন্তব্যে, যার নাম হ্যালং বে। উত্তর ভিয়েতনামের গালফ অফ টংকিনে অবস্থিত এই হ্যালং বে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে ওয়ান ডে ট্রিপ বা ওয়ান নাইট 2 ডে ট্রিপ করে থাকে। হ্যালং বে বিখ্যাত এখানকার এমেরাল্ড রঙের জল আর উঁচু উঁচু লাইমস্টোন পাহাড়ের জন্য। আমরা আজ একটা ক্রুজে করে ওয়ান নাইট 2 ডেজের ছোট্ট একটা ট্রিপ নিয়ে পুরো হ্যালং বে ঘুরে দেখব। শুধু ক্রুজ জার্নি নয়, সাথে থাকছে আরও অনেক সব অ্যাক্টিভিটিস, যেমন কায়াকিং, কেভ এক্সপ্লোরেশন, মাছ সমুদ্রে সাঁতার কাটা, আর অবশ্যই এখানকার ভিয়েতনামি কুইজিন। আর সব থেকে যেই জিনিসটা নজর কাড়ে সেটা হলো আমাদের ক্রুজে প্রিমিয়াম সুইট, যেখানে আমরা এক রাত কাটাবো। তাহলে চলো বন্ধুরা, আমার হ্যালং বে বেরোনোর অনুভূতিটা কেমন আজ তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা ট্যাংকক থেকে বেরিয়ে যাব, মানে নিন বিন থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা স্ট্রেট চলে যাব হ্যালং বে। হ্যালং বেতে আমাদের ক্রুজ বুক করা আছে, ওয়ান নাইট 2 ডেজের ক্রুজ বুক করা। গাড়ি চলে এসছে, এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমাদের বাফেট লাঞ্চ কমপ্লিট। কালকে বাফেট ডাইন, কালকে যেহেতু ট্যুরিস্ট কম ছিল, এখানে এই সিস্টেমটা আছে। ট্যুরিস্ট কম থাকলে ওরা একটা আলাদা সিস্টেম করে, আর যদি ট্যুরিস্ট বেশি থাকে তাহলে ওরা বাফেট করে। তো আজকে আমরা বাফেট ব্রেকফাস্ট করলাম। এখন ঘড়িতে বাজে ওই 7:35 মতন। আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, 5-10 মিনিট লেট হবেই, কারণ যেহেতু লাগেজ ফাগেজ আমরা এখন বার করছি। আমরা নিন বিনের হোটেল ছেড়ে সড়ক পথে পৌঁছে যাব তুয়ান চাও পোর্ট। আমি একটা প্রাইভেট কার আগে থেকে বুক করে নিয়েছিলাম। আমাদের তুয়ান চাও পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টার মতন। ভিয়েতনামের হাইওয়েগুলোর তুলনা হয় না, তাই আজকের লং ড্রাইভটা তোমরা দারুণ উপভোগ করবে। এই যে আমাদের লা প্যান্ডোরা ক্রুজে যে টাগবোট, সেটা চলে এসছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রুজ না, ক্রুজ মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে। আর এই টাগবোটে করে আমরা যাব হচ্ছে লা প্যান্ডোরা শিপে। আর এখন আমাদের লাগেজ তোলা হবে, লাগেজ আলাদা যাবে আর প্যাসেঞ্জার্স আলাদা যাবে। আমাদের টাগবোট বেশ দেরিতে ছাড়লো। সব ট্যুরিস্ট এসে না পৌঁছলে এরা বোট ছাড়ে না। জানলার দুপাশে প্রচুর ক্রুজ আর ছোট্ট ছোট্ট টাগবোট দাঁড়িয়ে। এই সবগুলোই হ্যালং বে আর লান হা বে ঘুরিয়ে দেখায়। কিছুটা যেতেই চোখে পড়ল হ্যালং বে সেই লম্বা লম্বা লাইমস্টোন পাহাড়গুলো। এই দৃশ্য আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। প্রায় ঘন্টাখানেক বাদে আমাদের লা প্যান্ডোরা ক্রুজ অবশেষে দেখা দিল। জাহাজের সব কেবিন স্টাফ আমাদের হাত নাড়িয়ে স্বাগতম জানাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের লা প্যান্ডোরা ক্রুজ। সবাই নামছে, এখন যাওয়া যাক, চলো, ভেরি এক্সাইটেড। আমরা টাগবোট ছেড়ে উঠে পড়লাম আমাদের জাহাজের ভেতরে। লাগেজ নিয়ে চিন্তা করতে হবে না, ওসব ওরাই রুমে রেখে দেবে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি জাহাজের। এখানে বোধহয় ইন্ট্রোডাকশন হবে, আর এখানে ওয়েলকাম ড্রিঙ্ক আর লাঞ্চ দেবে। আমরা প্রথমেই এই জাহাজের 2 তলায় ডাইনিং এরিয়াতে গিয়ে বসলাম। আমাদের এই ট্রিপের গাইড কোডি আমাদের ক্রুজের ডুজ অ্যান্ড ডোন্টস সব বুঝিয়ে দিল। তারপর একটা হার্বাল টি খাইয়ে যার যার রুম সব অ্যালট করে দিল। আমাদের রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কেমন রুমটা? খুব ভালো। হ্যাঁ, সব থেকে বড় রুম আমাদেরকে দিয়েছে একবার। 208। এই রুমটা তোমরা যদি 4 জন থাকো মনে রাখবে, 208। এটা কিন্তু সব থেকে বড় রুম এই ক্রুজের আমরা এটা পেয়েছি। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি তো দরকার পড়বে না, তাও দেখিয়ে দিই। ও মারাত্মক! কত বড় বারান্দাটা তোমরা একবার শুধু দেখো, চরম। আমাদের ক্রুজ কিন্তু চলতে শুরু করেছে, আর
কি অসাধারণ লাগছে বন্ধুরা, কি যে বলবো তোমাদের, ফাটাফাটি লাগছে। উফ, আমার তো এখান থেকে আর বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থাকি, এত দুর্দান্ত লাগছে। পাশে প্রচুর ক্রুজ, অনেক অন্যান্য ডিফারেন্ট কোম্পানির একসাথেই সব যাচ্ছে। আর এখানে হালং বে তুলনামূলকভাবে অনেকটাই নিরিবিলি। এবার একটু পর আমাদের লাঞ্চের জন্য ডাকবে, তো যাই দেখি লাঞ্চে কি আছে, কি খাওয়ায়। লাঞ্চে বেশ খাতির যত্ন করেছে। প্রথমে স্যুপ, তারপর 3-4টে স্টার্টার্স, তারপর মেন কোর্স, একেবারে ফাইন কুইজিন যাকে বলা যায়। আপাতত স্টার্টার শেষ হলো, এবার মেন কোর্স আসছে। স্টার্টারগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে অন্যরকম। চিংড়ি মাছটা একটা মিষ্টি সসে টস করা, কিন্তু ব্যাপক লাগছে খেতে। খাওয়া দাওয়াগুলো ভালো, মানে ফাইন কুইজিন যেটাকে বলে, এটা হচ্ছে সেরকম খাওয়া। খাওয়া শেষ, আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে কিন্তু বেশ অনেকগুলোই মাছ দিয়েছিল। ব্যাপারটা হলো এরা চিংড়ি মাছটা না ঠিকঠাকভাবে ছাড়ায় না, এবার ছাড়িয়ে নিতে হবে। প্রথম থেকে ফর্ক নাইফ এসব দিয়ে খাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু ঠিক হলো না। যখন চিংড়ি মাছটা এলো তখন একদম পাতি বাঙালি হাতে ফিরে এলাম। আর এখন আমরা চলে এসেছি যেটাকে ক্রুজের ডেক, যে জায়গাটা সেইখানটায় দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এখন আমরা কায়াকিং করব, তাই আমাদের শর্টস পরে রেডি হয়ে যেতে বললো। আর কায়াকিং তার সাথে সুইমিংও আছে বোধহয়। আমি নিজেটা বলেছিলাম সানডেক, ওটা সানডেক না, এইটা সানডেক। এটা একদম আমাদের ক্রুজের ছাদ যাকে বলা যায়। এই দেখো এতগুলো চেয়ার পাতা আছে এখানে। বিকেলবেলায় ভালো লাগবে, সকালবেলা চড়া রোদ, খুব একটা মনোরম আবহাওয়া একদমই না, কিন্তু ভালো লাগছে। একটু পর আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আমরা ওই কায়াকিং করব, তাই রেডি হতে বলেছে। 3:20 মধ্যে আমাদের রেডি হতে হবে। আর আমার সামনেই লান হা বের অপূর্ব দৃশ্য দেখো। টাগবোটে চেপে আমরা চলে এলাম একটা ফ্লোটিং ফিশিং ভিলেজে। এখানে মূলত কায়াকিং করা হয়। তো আমরা এখন যাচ্ছি কায়াকিং করতে। এই জায়গাটা থেকে আমাদের কায়াকিং শুরু হবে। একটা বোটে 2 জন করে বসতে বলছে। আমরা এখন কায়াকিং করতে নেমেছি। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। নৌকোটা একবার এইদিক হয়ে যাচ্ছে, একবার এদিক হয়ে যাচ্ছে। পেছন থেকে সামনে হলে ডান দিকে ঘুরছে। আসলে প্রায়র কোনো এক্সপিরিয়েন্স নেই তো, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। এই দেখো আমরা কায়াকিং করছি, আর এই দেখো ভিউ। এই ব্যাপারে আমার আগাম পারদর্শিতা নেই, তাই প্রথমের দিকটা একটু চাপ খেলেও পরে বেশ লাগছিল। আমাদের বোটে অনেকেই কায়াকিং করেনি, তাই তাদের জন্য মাঝ সমুদ্রে সুইমিং করার একটা উপযুক্ত জায়গায় টাগবোটটি দাঁড় করানো হলো। ভয় নেই, এখানে হাঙর মাছ বা অন্য সামুদ্রিক প্রাণী বিশেষ আসে না। বিকেল গড়িয়ে আসছে, তবু সমুদ্রের জল উষ্ণ গরম, অল্প নোনা জল হলেও গা ভাসিয়ে বেশ আরাম লাগছে। ও বলে রাখা ভালো, আমরা এখন লান হা বেতে আছি। এটা হালং বের একটা পার্ট। ক্রুজে ফিরে সন্ধ্যের দিকে আরও অনেক অ্যাক্টিভিটিস আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আগে লান হা বের এই অসাধারণ বিকেলটা উপভোগ না করলে চলে। এনারা এবার আমাদেরকে দিয়ে কোকোনাট ওয়াইন ট্রাই করাবে, দেখা যাক। এখন হ্যাপি আওয়ার চলছে। Okay, who will try sir, man? Come here. Please. Alcohol, 29%. Alcohol. Okay, try this. Take এই যে it. এটা হচ্ছে And watermelon. কোকোনাট ওয়াইন, দেখা যাক কেমন খেতে। Enjoy it. প্রচণ্ড কড়া, বাট ভালো খেতে। কিন্তু রাতে আমাদের একটা কুকিং ক্লাস কন্ডাক্ট করা হয়েছিল। সবাই নিজের জন্য স্প্রিং রোল বানাবে, সে ভারী মজার অনুভূতি। এইগুলো আমরা নিজেরাই বানাবো, আর রাতে এইগুলোই আমাদেরকে ডিনারে সার্ভ করা হবে। এখানে ডিনার কিন্তু 7টার মধ্যে দিয়ে দেবে, অনেকটাই তাড়াতাড়ি। ডিনার করে জাহাজের নিজের মতন সময় কাটাতে পারবে। অনেকে দেখলাম স্কুইড ফিশিং করছে,
আমরা ব্যালকনিতে বসে আড্ডা মেরে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এসেছিলাম সানডেকে সূর্যোদয় দেখতে, কিন্তু সূর্যোদয় হয়নি ঠিকঠাক করে। দেখো মেঘে ঢেকে গেছে, কিন্তু ভিউটা খুব সুন্দর। এখন সবাই সানডেকে একটু এক্সারসাইজ করছে, একটু পর আমাদের লাইট ব্রেকফাস্ট দেবে, তারপর একটা কেভ ঘোরাতে নিয়ে যাবে। তাই তাড়াহুড়ো করে আমাদেরকে বললো সবাইকে একটু রেডি হতে। আমি উঠে পড়েছি 5টার সময়, তখন অবধি লাইট মানে আলো ফোটেনি। তো এই দেখতে পাচ্ছ এরকম ঘোলাটে সানরাইজ হচ্ছে। রাতে কোনো ক্রুজ চলে না। হালংবের মধ্যে সব কটা ক্রুজ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, আবার ভোর হলে চলতে শুরু করে। আমাদের লাইট কিছু ব্রেকফাস্ট দেওয়া হলো, তারপর বেরিয়ে পড়লাম এখানকার ট্রেডিশনাল বোটে করে কেভ এক্সপ্লোরেশন করতে। আমরা এখন যাচ্ছি কেভ এক্সপ্লোর করতে। এক একটা নৌকায় 8 জন করে বসতে পারবে। এই দেখো এই ট্রেডিশনাল নৌকাগুলো। হ্যাঁ, আমরা 4 জন তো একসাথে আছি, আরও 4 জন হলেই হয়ে যাবে আমাদের। জায়গাটা অসাধারণ বললেও খুব কম হবে। পাহাড়ের মাঝখানে জল, সমুদ্র, সারা রাত দারুণ কাটালাম এবং সকালবেলার একটা নতুন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আমাদের মাঝি ভাই আস্তে আস্তে দাঁড় টানছে আর নিজের মনে কোনো ভিয়েতনামি গান গুনগুন করছে। আজ মূলত আমরা 2টি কেভ এক্সপ্লোর করব, কিন্তু সত্যি বলতে কি, নিনবিনে যা কেভ দেখেছি তার সামনে এগুলো কিছুই না। Trường xa lắm xa xôi, lời anh đau quên là một vùng đảo nhỏ bên đồng đồi yêu thương. Chỉ có loài chim biển sóng vô nghìn trùng, lời đảo chút xa nước. Chiều Nha Trang, biển đảo quê hương, đôi mắt long lanh vừa nước cuồng bao giờ. প্রায় 1 ঘন্টা পর আমরা ক্রুজে ফিরে এলাম। এবার লাঞ্চ সেরে আমাদেরকে ফেরত যেতে হবে তুয়ানচাও পোর্টে। শেষবারের মতন হালং বেকে অনেকটা কাছ থেকে উপভোগ করে নিলাম। আবার কবে আসবো জানি না। আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো 11টা নাগাদ, তারপর স্ট্রেট টু তুয়ানচাও পোর্ট। নিনবিন থেকে তুয়ানচাও আসতে আমরা যেই কার এজেন্সি বুক করেছিলাম তাদেরই গাড়ি আমাদের তুয়ানচাও থেকে হানয় পৌঁছে দেবে। আজ আমাদের হানয় ঢুকতে বিকেল হয়ে যাবে। কাল আমরা হানয় থেকে কলকাতা রওনা দেব। পুরো ভিয়েতনাম সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি পুরো ভিয়েতনামের একটা ট্যুর গাইড ভিডিও বানাবো, যার মধ্যে কত খরচ হতে পারে সব ডিসকাস করব তোমাদের সাথে। আজকের মতন টাটা, আবার ফিরবো একটা নতুন ভিডিও নিয়ে।